বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভবিষ্যতেও ফ্যাসিবাদকে প্রতিহত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম। এই সদস্যরাই আগামী দিনে এই আন্দোলন, দেশ গড়ার আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আজ মঙ্গলবার সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা সকাল 8:50 এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আরো কয়েকজন শহীদ পরিবারের সদস্য। দীর্ঘ 14 বছর পর এবার প্রকাশ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে এ সম্মেলন। এতে উপস্থিত হন দলটির সারা দেশের শপথধারী সদস্য ও জামাতের শীর্ষ নেতা সহ বিভিন্ন দলের আমন্ত্রিত অতিথিরা। শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের মতো কেউ যদি আবার ফ্যাসিবাদের রূপ নিয়ে ফিরে আসে তাহলে ইসলামী ছাত্র শিবির তা প্রতিহত করবে। ফ্যাসিবাদ যদি ভিন্ন কোনো রূপ নিয়ে বারবার এই জমিনে আসে, ইসলামী ছাত্র শিবির বারবার তাদেরকে প্রতিহত করবে, বিতাড়িত করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এদেশে আধিপত্যবাদেরা আর কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য, যারা 24-এর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ভূমিকা রেখে হাসিনা পতনের আন্দোলনের অগ্রজ হয়েছে, নিঃসন্দেহে তারাই 24কে ধারণ করে এদেশকে সামনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মেলনের প্রধান অতিথি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সাময়িক পার পেয়ে গেলেও স্থায়ীভাবে পার পাওয়ার সুযোগ নেই। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। তিনি আরো বলেন, ছাত্র শিবিরকে আরেকটি যুদ্ধ করার জন্য তৈরি হতে হবে। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। এই সম্মেলন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে জুলাই অভ্যুত্থানের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়াও ছাত্র শিবিরের দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।